আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে এই ভিডিওতে এখন দেখাবো সৌদি আরবের ইন্টারন্যাশনাল তেলের খনি। এখানে যে খনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখা যায়, আপনাদেরকে জুম করে দেখাবো। এখানে যেই খনিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই সারা বিশ্বে সৌদি সরকার তেল বিক্রি করে থাকে। তো দর্শক, আপনারা দেখেন কত সুন্দর, কত বড় বড় প্রজেক্ট। ঠিক আছে, শুধু একটি নয়, এখানে আরও প্রজেক্ট রয়েছে, আরও তেলের খনি রয়েছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। কারণ এরকম কখনোই কেউ আপনাদেরকে তেলের খনি দেখাই নাই, আজকে আমি দেখালাম, কারণ আমিও নতুন দেখতেছি। তো এই উপলক্ষে আমি আপনাদেরকেও দেখাইতেছি যে তারাও দেখুক, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা দেখুক যে তেলের খনিগুলো কেমন দেখতে, যে কোথা থেকে তেলগুলো আসলে আমরা পাই। ঠিক আছে, কীভাবে তারা তেলগুলো বিক্রি করে। দেখেন, এখান থেকেই তেলগুলো রিসাইক্লিং করে সারা বিশ্বে তারা বিক্রি করে থাকে। তো আমরা এখানে ডিউটি করি। দর্শক, আরেকটা কথা, এখানে কিন্তু আমি মন চাইলেই সচরাচর ঢুকতে পারবেন না। এখানে ঢুকতে গেলে এখানে গেট পাস লাগে। সেনাবাহিনী আছে, সেনাবাহিনী চেক দিবে, আপনার আকামা চেক দিবে, তারপর আপনার গেট পাস দেখবে, তারপর আপনি এখানে ঢুকতে পারবেন। এইখানে সিস্টেম আছে, নিয়ম আছে, সরকারি আইন অনুযায়ী এখানে ঢুকে মানুষ কাজ করে। তো দর্শক, এখানকার যে পরিবেশটা দেখেন না, এখন দিন থেকে রাতের পরিবেশটা আরও জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে, একটি আলাদা শহর এটা। এখানে মনে হচ্ছে রাজপ্রাসাদগুলো, এই যে বড় বড় উঁচু উঁচু টাওয়ারগুলো দেখেন না, এগুলো সব জিকিমি করে বাতিতে, মনে হচ্ছে রাজপ্রাসাদ। এরকম অবস্থা এখানে। রাতে আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এই যে সেই তেলের খনি, অনেকেই নাম শুনছেন সৌদি আরবের তেলের খনি। তেল কীভাবে আসে, এই ফ্যাক্টরি থেকেই তারা সারা বিশ্বে তেল বিক্রি করে থাকে দর্শক। তো আমি কখনো দেখি নেই, আজ আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটি শেয়ার করে দেবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন দর্শক, এখানে হাজার হাজার গাড়ি দেখতে পাচ্ছেন। এখানে এই এলো অফিস তাদের, এটা হচ্ছে ফ্যাক্টরি। এখানে তারা এগুলো দেখাশোনা করে থাকে, সরকারি প্রজেক্ট এগুলো। তো আর একটা কথাটা হচ্ছে, সৌদি আরব যদি কেউ আসেন নতুন, তারা অবশ্যই হাতের কাজ শিখে আসবেন। কারণ অনেকেই যারা আসে তারা কোনো কাজ জানে না। এই জন্য তাদেরকে বলছি, যারা নতুন আসবেন ইলেকট্রিক কাজ শিখে আসবেন। আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও একটা তেলের গাড়ি।